তোমরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তারা নিশ্চয়ই এই টেস্ট পেপারটা ফলো করছো, তাই তো? আচ্ছা, এর পেজ নম্বর 24-এ সেকশন বি যে গ্রামারি নিউজ আছে ওই জায়গাতে তোমাদেরকে বলছি যে 4 নম্বরে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে পার্টটা আছে সেই পার্টটাকে আমি আগের থেকে নোট ডাউন করে রেখেছি, একটু তোমাদেরকে পড়ে শোনাবো এবং সলভ করাবো এবং বুঝিয়ে বলবো যে কেন এগুলো বসেছে। চলো, কি লিখেছে? ফ্রি ওয়ার্কার্স মানে 3টে ওয়ার্কার হ্যাড ডাইড। ঠিক আছে, এর মধ্যে আমরা ডাইডটাকে নেব কারণ পাস্ট টেন্সে বোঝাচ্ছে, মানে সিম্পল পাস্ট টেন্সকে বোঝানো হচ্ছে। 3 ওয়ার্কার্স ডাইড, 3টে ওয়ার্কার মারা গিয়েছিল। কিসের জন্য? বিকজ অফ পসিবল অসপিসিয়েশন মানে শ্বাসরোধের জন্য মারা গিয়েছিল। হোয়াইল যে সময় তারা ট্রাইড ওয়ার ট্রাইং মানে যখন তারা ওয়ার ট্রাইং চেষ্টা করছিল, কন্টিনিউয়াস, তাই না? যখন তারা চেষ্টা করছিল কি করার জন্য? টু রিমুভ সরিয়ে ফেলার জন্য দ্য উডেন প্ল্যাঙ্কস। ঠিক আছে, উডেন মানে হচ্ছে কাঠের, আর প্ল্যাঙ্কস মানে কি তক্তাটাকে। ফ্রম নিউলি কাস্টেড কংক্রিট ওয়াল, নতুন করে যে কাস্ট করা কংক্রিটের ওয়াল আছে সেখান থেকে। ওইটা কোথায়? না, অফ এ সেপটিক ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্ক তোমরা জানো কোথায় থাকে, পায়খানা বাথরুমের যে ট্যাঙ্ক সেটাকেই বোঝানো হয়। দে ড্যাশ ব্রড ওয়ার ব্রড হেয়ার ব্রড, তাহলে দে ওয়ার ব্রড তাদেরকে বয়ে আনা হয়েছিল, হ্যাঁ মানে বার করে আনা হয়েছিল, আউট বাইরে, অ্যান্ড রাস্ট টু দ্য লোকাল হসপিটাল, লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হোয়ার ডক্টরস, যেখানে ডক্টরেরা ডিক্লেয়ার ঘোষণা করেছিল, ব্রড বয়ে আনা ব্যক্তিগুলো, ডেড মানে মৃত। বুঝতে পেরেছো? আমি কয়েকদিন আগের একটা ভিডিওতে তোমাদেরকে বাই সামবডি, বাই সামওয়ান বা বাই দ্য পিপল এটা কেমন করে বসাতে হয় বা কখন উজ্জ থাকে সেটা শিখিয়েছিলাম। ঠিক আছে, সেই রকমই একটা ভয়েস চেঞ্জ এখানে কিন্তু আমরা পেয়ে যেতে পারি এইটুকুর মধ্যে। আমরা কোথা থেকে নেব বলো তো? এই জায়গাটা থেকে। দে THEY দে, ওয়ার WERE ওয়ার, BROUGHT ব্রড, OUT আউট, দে ওয়ার ব্রড আউট। এইটা দিয়ে কিন্তু একটা ওই রকম ভয়েস চেঞ্জ করা যায়। তোমরা যদি পারো তাহলে তোমরা করে আমাকে কি করতে পারো? DM করতে পারো, অথবা তোমরা যেখান থেকে ভিডিও দেখো, ইউটিউব থেকে দেখো বা ফেসবুক পেজ থেকে দেখো, সেখানে লিখে জানাতে পারো যে এটা উত্তর হবে। ঠিক আছে, যদি না পারো পরের ভিডিওতে আমি তোমাদের এটা সলভ করে দেবো। এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে, তারপরে 5 নম্বরে তোমাদের টেস্ট পেপারে কি আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। দেখো এখানে ইট টুক ড্যাশ আ ফিউ মিনিটস বিফোর, তাহলে এ ফিউ মিনিটস বিফোর হবে। all came to realize that the train had collided with a good train, এই ড্যাশটাতে উইথ বসবে, কামিং আসছিল ড্যাশ দ্য অপোজিট ডাইরেকশন, ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন। মানেটা কি দাঁড়াচ্ছে? যে কিছু মুহূর্ত মানে ইট টুক আ ফিউ মিনিটস, কিছু মুহূর্ত বা কিছু মিনিট সময় লেগেছিল, বিফোর অল কেম টু রিয়েলাইজ সবাই উপলব্ধি করার পূর্বে, দ্যাট দ্য ট্রেন হ্যাড কলাইডেড, ট্রেনটা ধাক্কা দিয়েছিল বা সংঘর্ষ হয়েছে, উইথ গুডস ট্রেন একটা মালগাড়ির সঙ্গে, কামিং ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, যেটা কি করছে না অপোজিট দিক থেকে আসছে। ঠিক আছে, তোমাদের এটা হয়ে গেল। আচ্ছা চলো, তারপরে বিয়ের দাগের যে কাজগুলো আছে সেইটা আমরা দেখবো এর পরবর্তী ভিডিওতে। তোমরা কিন্তু সঙ্গে থাকো।